আসসালামু আলাইকুম গাইস, দেখতেই পাচ্ছেন আমি যেন কতগুলি গাঁদা ফুল নিয়ে বসে গেছি। তো এই গাঁদা ফুল পিঠাগুলি আমি কীভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পুরোই গাঁদা ফুল, তাই না? তো কিভাবে বানাই চলুন আপনাদের সাথে শেয়ার করি। তো আমি প্রথমে একটি কড়াইয়ের মধ্যে দুধ নিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিলাম কিছু গাজর কুচি। তো যে যতগুলি তৈরি করবেন ওই পরিমাণে দিয়ে নেবেন। তো গাজরগুলো একটু সিদ্ধ হবে, দুধের সাথে আমি সিদ্ধ করে নেব। তো আমার গাজরগুলি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। তো এখন আমি ব্লেন্ডারে দিয়ে দিয়েছি, ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ডার করা শেষ, এখন আমি এক পাশে রেখে দেব। এখন আমি বানিয়ে নেব নারকেলের পুর। তো নারকেলের মধ্যে আমি কিছুটা খেজুরের গুড় দিয়ে দিলাম। তো এখন কিছুক্ষণ নারকেলটাকে রান্না করে নেব। তো পিঠার মধ্যে আমি এই পুরটাই ব্যবহার করব। একটি তেজপাতা দিয়ে দিলাম হালকা একটু স্মেলের জন্য। তো আমার নারকেলের পুরটা তৈরি করা কমপ্লিট। এখন এটা আমি একটি সাইডে রেখে দেব। তো আমার দুধ সেই গাজর ব্লেন্ডার করার মধ্যে আমি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপরে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। অবশ্যই গ্যাসটাকে জ্বালিয়ে নিয়েছি। যখন মিশ্রণটা ফুটে উঠেছে তখন আমি চালের গুঁড়োটা দিয়ে দিয়েছি। তো এখন হালকা সিদ্ধ করে নেব। তো এভাবে নেড়ে চেড়ে আমি সিদ্ধ করে নিয়েছি। এখন একটি বাটিতে তুলে নিয়ে আমি ঠান্ডা করে নেব। তারপরে সুন্দরভাবে মথে নেব। তো আমার মথে নেওয়া কমপ্লিট। তো আমি গোল গোল শেপ করে প্রত্যেকটাই তৈরি করে নেব। এখন একটি পিঠা তৈরি করে আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে পিঠাগুলো তৈরি করি। তো খুবই সহজ, পিঠাগুলো তৈরি করে নেওয়া যায় আর খেতেও দুর্দান্ত মজা। তো এভাবে নারকেলের পুরটা দিয়ে এভাবে একটু আটকে দিয়ে তারপর একটু গোল করে নেব। তারপর একটি সুনের সাহায্যে আমি ডিজাইন করে নেব। তো পিঠা বানানোর জন্য অবশ্যই একটি এই সুঙের দরকার। তো ইউজ করা সুং ব্যবহার করা যাবে না। পিঠা তৈরি করার জন্য আপনি আলাদা একটি সুং কিনে নেবেন বাজার থেকে। সমস্ত কসমেটিক্সের দোকানেই এই সুংটা কিনতে পাওয়া যায়। তো এভাবে হালকা স্প্রে করে একটু চাপ দিলেই ব্যাস ডিজাইন হয়ে গেল। দেখতে মনে হচ্ছে যেন একটি গাঁদা ফুল। তো এভাবে আমি সবগুলি পিঠাই তৈরি করে নেব। তো আমার অনেকগুলো পিঠাই তৈরি করা হয়ে গেছে। তো আমি এই পিঠাগুলি ভাপে সিদ্ধ হতে বসিয়ে দেব। তো একটি একটি করে আমি ভাপে দিয়ে দিচ্ছি। এখন ঢেকে রেখে দেব কিছুক্ষণ। তো 10 মিনিটের মতো রেখে দিলেই সিদ্ধ হয়ে যাবে। তো এগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এভাবে সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি। দেখতে মনে হচ্ছে যেন কতগুলা গাঁদা ফুল নিয়ে বসে পড়েছি। আমার ভিডিও দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।